আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা, কয়েকদিন পর অনার্সের ভর্তি পরীক্ষা। এই মুহূর্তে যে যার মতো প্রিপারেশন নিচ্ছ, আমি আশা করব আমাদের সাজেশনগুলো গাইডলাইনগুলো ফলো করে ভর্তি পরীক্ষার জন্য তোমরা একটা বেস্ট প্রিপারেশন নিচ্ছ, যাতে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারো। শুধুমাত্র ভর্তি পরীক্ষা হবে এমনটা ভাবলে হবে না, বা ভর্তি পরীক্ষা দিতে যাব এমনটা ভাবলে হবে না। পাশাপাশি ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিলে হবে না, কিছু চ্যালেঞ্জিং জিনিস ভর্তি পরীক্ষার হলে হয়, সেগুলো যদি আগে থেকে প্রিপারেশন না নিই, তারপরে যতই আমি পারি তারপরেও ভালো মতো পরীক্ষা দিয়ে আসতে পারবো না। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে, যুক্ত হন খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে পিডিএফ আকারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোর ভর্তি পরীক্ষার টোটাল প্রশ্ন ব্যাংকটা পাবে পিডিএফ আকারে। প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে পিডিএফ আকারে। সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস গাইডলাইন এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে, যেগুলো তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। সেই চ্যালেঞ্জিং মুহূর্তগুলো কি? আচ্ছা, এতদিন তো বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছো, কলেজ পর্যায়ে পরীক্ষা দিয়েছো, স্কুল পর্যায়ে পরীক্ষা দিয়েছো, দুইটা বোর্ড পরীক্ষাতেও অংশগ্রহণ করেছো। রিসেন্টলি যে বোর্ড পরীক্ষাটা হলো এইচএসসি 25 পরীক্ষা, এখানে যেই সাবজেক্টে 30টা এমসিকিউ ছিল, সেখানে 30টা এমসিকিউ দাগানোর জন্য কয় মিনিট সময় পেয়েছো? 30 মিনিট। যেখানে 25টা ছিল সেখানে পেয়েছো 25 মিনিট। 30টা এমসিকিউ 30 মিনিটে দাগাতে গিয়ে বা সলভ করতে গিয়ে দেখা যায় লাস্টের দিকে অনেক এমসিকিউ পড়ে থাকে, কিন্তু টাইম নেই। লাস্টে ওই 5-6টা দেখা যায় আন্দাজে আনুমানিক দাগিয়ে চলে আসি বা তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে ফেলি। যেখানে 30টা এমসিকিউ 30 মিনিটে দাগাতে গিয়ে আমরা এই ধরনের ভুল করে ফেলি বা লাস্টের দিকে গিয়ে টাইমই পাই না। সেখানে অনার্সের ভর্তি পরীক্ষায় কিভাবে 60 মিনিটে 100টা এমসিকিউ দাগাবে একটু কল্পনা করে দেখেছো? 30 সেকেন্ড কি 30 সেকেন্ড কোনো টাইম হলো? মানে একটা প্রশ্ন দেখতে দেখতে 30 সেকেন্ড চলে যাবে। এমনও কোশ্চিন আছে সলভ করে বের করতে গেলে 1 মিনিট সময় লেগে যাবে। তাহলে 60 মিনিটে কিভাবে আমি একটা ভর্তি পরীক্ষায় 100টা এমসিকিউ দাগাবো? এটাই হচ্ছে ভর্তি পরীক্ষা। দেখে অসম্ভব মনে হচ্ছে, তারপরে এমন হাজারো শিক্ষার্থী আছে যারা ঠিকই 100টা এমসিকিউ দাগিয়ে ফেলছে। অনেকের মনে হতে পারে যে এত কঠিন কেন? না, কঠিন না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সিস্টেমটা সহজ করা হয়েছে, যে শুধুমাত্র এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে, বা অন্যান্য ইউনিভার্সিটির মতো নেগেটিভ মার্ক নাই। অন্যান্য ইউনিভার্সিটি যেমন নেগেটিভ মার্ক আছে, যে একটা হলে তুমি তার নাম্বার পাবে, আর না হলে নাম্বার কাটা যাবে, মানে যা পেয়েছো সেগুলো থেকেও কাটা যাবে। এরকম সিস্টেম যদি হতো তাহলে মনে হয় না জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তেমন কোনো শিক্ষার্থী পাশ করতে পারতো। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরকম সিস্টেম করেনি। কারণ কি, তাদের প্রচুর পরিমাণে সিট আছে, 4 লক্ষ প্লাস সিট আছে। এই এত পরিমাণে সিট, এগুলো দিয়ে তারা কি করবে? এগুলো শিক্ষার্থীদেরকে দিতে হবে না? এই জন্য ভর্তি পরীক্ষার সিস্টেমটা তারা একটু সহজ করেছে। কিন্তু আমাদের জন্য বিষয়টা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। কারণ কি, এরকম পরিবেশের সাথে আমরা আগে কখনো অভ্যস্ত না। আমরা যদি অভ্যস্ত থাকতাম সেক্ষেত্রে হয়তো বা কঠিন মনে হতো না। এখন আমি আমার প্রিপারেশন নিচ্ছি, নেও কোনো প্রবলেম নাই। আমি সাজেশন ফলো করছি, গাইডলাইন ফলো করছি, ভর্তি পরীক্ষাকে সামনে রেখে যতটুকু পারছি প্রস্তুতি নিচ্ছি। কিন্তু তার পাশাপাশি কীভাবে 60 মিনিটে 100টা এমসিকিউ দাগাতে হয় এটাও প্রিপারেশন নিতে হবে। এটা যদি হঠাৎ তৎক্ষণাৎ গিয়ে শুধুমাত্র পরীক্ষার হলে অ্যাপ্লাই করো, কখনো তুমি পারবে না। এই অ্যাপ্লাইটা তোমাকে বাসা থেকে করতে হবে, প্র্যাকটিস করতে হবে। সামনে 30টা এমসিকিউ নাও, যে বোর্ড পরীক্ষাগুলোতে এমসিকিউ ছিল সেই এমসিকিউ 30টা নাও। 30টা নিয়ে 15 মিনিটের ভিতরে কমপ্লিট করার চেষ্টা করো, 20 মিনিটের ভিতরে কমপ্লিট করার চেষ্টা করো। এভাবে প্র্যাকটিস করতে থাকো। বা বিগত বছরগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল তোমাদের কাছে যদি না থাকে, সেক্ষেত্রে আমাদের পিডিএফ কোর্সে যেখানে তোমরা যুক্ত হয়েছো, ওইখানে বিগত বছরের বোর্ড এমসিকিউগুলো দেওয়া আছে, অর্থাৎ ভর্তি পরীক্ষায় যে এমসিকিউগুলো আসছিল ওইগুলো দেওয়া আছে। ওইখান থেকে একটা এমসিকিউ নাও, নিয়ে সলভ করো। 60 মিনিটে 30টা এমসিকিউ সলভ করে দেখো পারছো কিনা। তোমাকে এখন থেকে প্র্যাকটিস করতে হবে। আমি জাস্ট তোমাদেরকে সতর্ক করতে পারি যে শিক্ষার্থীরা, এতদিন 30 মিনিটে 30টা দিয়েছো, 25 মিনিটে 25টা দিয়েছো, সামনে ভর্তি পরীক্ষায় কিন্তু এরকম হবে না। 60 মিনিটে 100টা দেখাতে হবে। তার মানে এক একটা এমসিকিউর পিছনে আমি ওই 50 সেকেন্ড 55 সেকেন্ড 60 সেকেন্ড করে সময় পাচ্ছি। এই সময়টা এনাফ না। অনেক এমসিকিউ আছে, একটার পিছনে 2 মিনিট লেগে যায়। তারপরও আমাদেরকে ঠিকই দাগাতে হবে। সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার প্রশ্ন অতটা কঠিন করবে না যে শিক্ষার্থীদের পাস করা একবারে প্রবলেম হয়ে যাবে। তারা কিছুটা সহজ করার চেষ্টা করবে, যাতে শিক্ষার্থীরা 60 মিনিটে 100টা এমসিকিউ দাগাতে পারে, পাশাপাশি প্রত্যেকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। এখন এখানে শুধুমাত্র আমাদেরকে একটু পরিশ্রম করতে হবে। আমরা যে বিষয়গুলোর সাথে অভ্যস্ত না, সেখানে একটু অভ্যস্ত হতে হবে। তাহলে সহজেই আমি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো। আমার পক্ষ থেকে সাজেশন দেওয়ার দরকার, আমি সাজেশন দিচ্ছি, যেগুলো তোমাকে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে। পরীক্ষা পর্যন্ত আমি গাইডলাইন দিতে থাকবো, এভরিথিং, প্রত্যেকটা জায়গাতে যেখানে সতর্ক করার দরকার সেখানে সতর্ক করব। কিন্তু আমি যে কথাগুলো বলছি এগুলো শুধুমাত্র শুনে চুপ করে বসে থাকলে হবে না, এগুলো বাস্তবায়ন করতে হবে। এগুলো বাসা থেকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই ভর্তি
পরীক্ষায় যে কোনো প্রবলেম তুমি মোকাবেলা করতে পারবে। আমরা অনেক বিষয় নিয়ে কথা বলছি, কিন্তু এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলা হচ্ছে না, বা শিক্ষার্থীরাও চিন্তা করছে না যে 60 মিনিটে 100টা এমসিকিউ দাগানো এটা কিন্তু বিশাল একটা চ্যালেঞ্জিং ব্যাপার। এবং আমি যদি ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে ভালো একটা কলেজ পেতে চাই, তাহলে অবশ্যই ভালো নাম্বার পেয়ে আমাকে পাস করতে হবে। শুধুমাত্র 35 পেয়ে পাস করলে হবে না, ভালো নাম্বার পেয়ে পাস করতে হবে। সেক্ষেত্রে ভালো নাম্বার পেতে হলে সবগুলো এমসিকিউর অ্যান্সার করতে হবে, আর সবগুলো এমসিকিউর অ্যান্সার করতে হলে 60 মিনিটে কিভাবে 100টা এমসিকিউ দাগাতে হয় সেটা আমাকে বাসা থেকেই প্র্যাকটিস করতে হবে। আশা করি আজকের ভিডিওটা দেখার পর প্রত্যেকটা শিক্ষার্থী সেই প্রিপারেশনটা নিবে যাতে ভর্তি পরীক্ষায় গিয়ে কোনো ধরনের কোনো সমস্যায় তোমাকে পড়তে না হয়। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। যারা এখনো আমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত অনেক খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।